এভরিওয়ান, আজকে আমরা বেরিয়ে পড়লাম নিউ জার্সিতে দুর্গাপুজো সেলিব্রেশনের জন্য। আমাদের এখানে অষ্টমী, নবমী, দশমীর জন্য আজকে আমরা বেরিয়ে পড়েছি। জার্সির যে অ্যাসোসিয়েশন আছে, কালচারাল অ্যাসোসিয়েশন, যারা দুর্গাপুজো করে, ওখানেরই একটা সোসাইটিতে আমরা যাচ্ছি দুর্গাপুজোর জন্য। যাওয়ার পর আপনাদেরকে দেখাবো ওখানে দুর্গাপুজো কেমন সেলিব্রেশন হচ্ছে। তো অঞ্জলি থেকে শুরু করে দশমী সবটাই সেলিব্রেশন করব, আর তার সাথে আপনাদেরকেও দেখাবো। এই আজকের আমাদের ড্রেস, এখানে প্রবাসে দুর্গাপুজোর। এই যে আমরা পার্কিং করে টিকিট নিয়ে ঢুকে পড়েছি পুজোর মণ্ডপের সামনে। এই ক্লাবটার নাম অগ্রণী ক্লাব। প্রবাসে যেহেতু সবাই খুব কর্মব্যস্ত, তাই মূলত শনি রবিবারে দুদিনের মধ্যে গোটা পুজোটা পালন করা হয়। ষষ্ঠী সপ্তমী এই ক্লাবে যেমন হয়েছিল শনিবার, আর আজকে অষ্টমী, নবমী, দশমী আজকে এখানে পালন হচ্ছে। তো এই দুটো ছুটির দিনই বেছে নেওয়া হয়, মেজরিটি ক্লাবগুলো তাই করে। তো আজকে আমাদের এখানে অঞ্জলি থেকে সিঁদুর খেলা সবই হবে পরপর। তারপরে আমরা ভোগ খাবো, লাঞ্চ করব, তারপরে রাত্রে একটা চমৎকার চমক আছে সবার জন্য। আমাদের এখানে অনুপম রায় আসছে আমাদের দেশের সব গান নিয়ে বিদেশে আমাদেরকে আপ্লুত করতে। অঞ্জলি হয়ে গেছে, আমরা ভোগও খেয়ে নিয়েছি। এবার দশমীর পালা, মাকে বরণ করে নেব, তারপর সিঁদুর খেলা শুরু আমাদের। আমার এটা প্রথম সিঁদুর খেলা, তো আমি এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি মাকে বরণ করার জন্য। আমাদের সিঁদুর খেলা শেষ। এবারের মতো আমার এই দিনটা খুবই স্মরণীয় হয়ে থাকলো। এই দুর্গাপুজোটা যেটা অর্গানাইজ করা হয়েছে অগ্রণীর, এটা একটা স্কুলে। তো এই লোকেশনটা আমাদের বাড়ির কাছে, একদমই কাছে। তো আমরা সিঁদুর খেলার পর বাড়ি ফিরে তারপর বিকেলের কনসার্টের জন্য আবার আসবো। আমরা বিকেলে আবার চলে এলাম একই জায়গায়। এখানে আমাদের কনসার্টের জন্য যে টিকিট নিয়েছিলাম তার জন্য ব্যান্ড দেওয়া হলো। তো ব্যান্ড নিয়ে তারপর আমরা ডিনার নিয়ে নিলাম। ডিনার খেয়ে নিয়ে এই কনসার্টের জন্য অনুপম রয় আসবে, তো তার জন্য আমরা অপেক্ষায় আছি। তো তাড়াতাড়ি চলুন ডিনার করে নিই। আমাদের কালচারাল নাইট শুরু। এখানে অগ্রণীর যে ক্লাব মেম্বার্সরা, তারা একটা ইন্ট্রোডাকশন স্পিচ দিল। এবার অনুপম রায়ের আসার পালা। নিউ জার্সিতে দাঁড়িয়ে আরেকবার বলছি, অগ্রণী বাড়িয়ে দাও। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল
বাড়িয়ে দাও তোমার হাত, আমি আমার তোমার পাশেই হাঁটতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত। কিভাবে কাছের দেওয়াল যেন আটকে থেকে যায়, কিভাবে পুরো কথা কনসার্ট শেষ, কিন্তু কপিরাইটের কারণে আমি গানগুলো দিতে পারলাম না। আর পারফরমেন্সের ব্যাপারে তো কিছু আলাদা করে বলারই নেই, কিন্তু আমার এই দিনটা সত্যি খুব ভালো কাটলো। আর এভাবেই এই কনসার্টের সাথে সাথে আমারও এবারে দুর্গাপুজো শেষ হয়ে গেল। এবার বাড়ি ফেরার পালা, আর অপেক্ষায় এখনো একটা বছর। এক বছর পরে আমাদের আবার সবাইকে করে থাকতে হবে সেই পরের বছরের দুর্গাপুজোর জন্য। সবাইকে আমার বিজয়ার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা দিয়েই আজকের ব্লগটা শেষ করলাম। সবার খুব ভালো কাটুক আগামী বছর।